নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এইরকম একটা ডাল তড়কা থাকলে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক খুব কম মশলায়, মশলা বাটার ঝামেলা ছাড়াই এই রান্নাটা করা যায়। তো আমি কি দিয়ে রান্নাটা করছি চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে আমি রাত্রিবেলায় প্রেসার কুকারের মধ্যে রাজমা আর গোটা মুগ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা ধরে এটা ভেজানোর পর এটা খুব ভালোভাবে চটকে চটকে প্রথমে কিছুক্ষণ ধরে চটকে নেব, তারপর এটা 2-3 বার জলটা ফেলে আর ধুয়ে নেব। ধুয়ে পর আমি এখানে বড় সাইজের 2টো টমেটো, এর মধ্যে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু চিনি আর সামান্য নুন। নুন আর চিনি দিয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দেব। টমেটো কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দিতে হবে। আমার এই ভিডিওতে টমেটো কাঁচা লঙ্কা দেওয়া দেখানো হয়নি, কিন্তু আমি এটা দিয়েই সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি গ্যাসের চুলায় মিডিয়াম আঁচে 3টে সিটি দিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা 5 মিনিট কমিয়ে রেখে দেব, কারণ রাজমাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এখানে আমি সেদ্ধ করা হয়ে গেছে। তারপর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি 2 চামচ তেল দিয়েছি। তেল দেওয়ার পর একটু গোটা জিরে দিয়ে আর এই যে টমেটো কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ছালটা ছাড়িয়ে আর চটকে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না, আর কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা। এই রান্নাটাতে কোনো মশলা বাটার ঝামেলা নেই, কিন্তু খেতে অপূর্ব হয়। আর রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। এরপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। আমি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, দিয়ে দিলাম আর একটু নুন, মানে পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এরপর গুঁড়ো মশলাটা দিয়ে একটু ভেজে আর জল দিয়ে দেব। রাজমা অনেক রকমের হয়, কোনো রাজমাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনোটা আবার দেরিতে সেদ্ধ হয়। আমারটা মিডিয়াম আছে, ওই 3টে সিটি দিয়েছিলাম, তারপর 5 মিনিট রেখে দিয়েছি, তাতেই আমার রাজমাটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা একবার প্রেসার কুকারটা খুলে দেখে নেবেন, তারপর আরেকটু সেদ্ধ করে নেবেন। এরপর রাজমার গোটা মুগটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, জিরে, ধনে আর গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি। সেই ভাজা মশলাটা আমি করা দেখাইনি, এখানে আমি বেশ অনেকটা করে রেখেছিলাম, তারই 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ এইটা একটু ঝোল ঝোল হবে। ঝোল ঝোল হলে খেতে বেশ ভালো হয় রুটির সাথে বা লুচির সাথে। এরপর একটু ফুটিয়ে আর আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেব। আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তো একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, খেতে আরও টেস্টি হবে। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মশলা বাটার ঝামেলা ছাড়াই একটা তড়কা ডালের রেসিপি। আমার এই তড়কা ডালের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম রুটি বা লুচি বা পরোটার সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।